আসসালামু আলাইকুম। যে আগামী নির্বাচন নিয়ে আমার মতামতটা বলো। আসলে ভাই আপনারা হচ্ছে সাংবাদিক মানুষ, আপনারা বর্তমান বা অতীত বা আগামী কী হবে এগুলো মোটামুটি আপনাদের ভালো একটা নলেজ আছে, আমার থেকে আপনারা অনেক কিছু বেশি। বিগত সরকার আমলে আপনারা অবগত আছেন, সেই সরকার আমলে নির্যাতিত নিষ্পেষিত আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকের সৈনিকেরা 2020 সালে যখন মেয়র ইলেকশন হচ্ছে সিটি কর্পোরেশনের, তখন প্রত্যেকটা ওয়ার্ডের যে কমিশনার প্রশ্ন আসছে, তখন আমাদের 36 নম্বর ওয়ার্ড গোসাইডাঙ্গা নিমতলা, এখান থেকে যে কাকে নমিশন দিবেন, তখন বিগত আমাদের ওয়ার্ডের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, ওনার সাথে আলাপ করছেন। কারণ আপনারা অবগত আছেন আমাদের এই আসনটা হচ্ছে বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর আসন। উনি অনেককে নির্বাচন করার জন্য বলছেন, হয়তো অনেকের ব্যক্তিগত সমস্যা হয়তো থাকতে পারে, যার জন্য অনেকে নির্বাচন করবেন না। তখন আমাদের বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান ভাইকে খসরু সাহেব বললেন যে কোনো একজনকে এখান থেকে নির্বাচন করতে হবে। তখন আমাদের জাহিদ ভাই আমার বললো যে তুমি এখান থেকে নির্বাচন করো। তখন আমি হয়তো পার্টির সাথে পার্টি একটা সম্মানের সাথে আমি 2020 সালে কমিশন ইলেকশন করলাম। তখন তো আপনারাও জানেন করোনার কারণে বড় সমস্যা ছিল, যাদের এখানে নির্বাচন না হয়নি। পরে আবার 21 সালে ওইখানে আমি নির্বাচন করবো। এটা ফলাফল কী ছিল এটা আপনারা অবগত আছেন। বাস এতটুকু এসে এখন বর্তমানে আবার নতুন করে সরকার হওয়ার পরে এখন আবার সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে, হয়তো আগামীতে হয়ে যাবে। এখানে হয়তো প্রত্যেকটা ওয়ার্ডে কমিশনার নির্বাচন হবে, আমাদের 36 নম্বর ওয়ার্ড হবে। ভাই আমার সোজাসুজি কথা, আমার ব্যক্তিগতভাবে আমি কমিশন নির্বাচন করার ইচ্ছা আমার নেই। বিগত যে দুঃসময়ে পার্টি এত বড় একটা পার্টি, এটা আপনার বাংলাদেশে 1 নম্বর বৃহৎ একটা দল, বাংলাদেশের পার্টি জাতীয়তাবাদী দল। তখন পার্টির সিদ্ধান্তে আমি নির্বাচন করেছি। আমি এখনও বলতেছি যে আগামীতে যদি পার্টি যদি সিদ্ধান্ত নেয় যে আমাকে নির্বাচন করতে হবে বা আমাকে নির্বাচন করার জন্য নিজে বা আদেশ দেবে, তাহলে আমি পার্টির জন্য আমি আমার কমিশন ইলেকশন করব। আর যদি আমার দল আমার পার্টি যদি আমাকে না দেন বা এটার কোনো অনুমতি না দেবার না, তাহলে আমি নির্বাচন করব না। এটা আমার কোনো ইচ্ছা নেই। আমার পার্টি দিলে আমি করবো। আমার আপনার জানেন এখানে কিন্তু এখন বর্তমানে আমাদের নেতাদের আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, উনি যদি আমাকে বলেন যে নির্বাচন করতে, তাই আমি নির্বাচন করবো, নাহলে আমি নির্বাচন করবো না। আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু পার্টি যদি যাকে দিবে আমি পার্টির সাথে আমি ওনার পক্ষে কাজ করবো, এটাই হচ্ছে আমার কথা। যে পার্টি যাকে দিবে আমি সাথে কাজ করবো অবশ্যই। আর পার্টিতে আপনি প্রয়োজন মনে করে, হ্যাঁ দরকার মনে করে আপনাকে